স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। জুলাই সনদ তৈরির জন্য সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে বলছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন, মৌলিক বিষয়গুলোতে একমত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আগামী 15 দিনের মধ্যে দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ হতে পারে বলে জানান অধ্যাপক আলী রিয়াজ। 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কাজ এগিয়ে নিতে হবে, যাতে আগামীতে আর কখনো স্বৈরশাসন আসতে না পারে। শুধুমাত্র এই টেবিলে বসে এইখানে আলোচনায় আমরা জাতীয় ঐক্যমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারবো আমরা তা মনে করি না। আমাদের ভূমিকা হচ্ছে অনুঘটকের, আমরা সেই চেষ্টা করছি। কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে আপনাদের উপর এই আশা, এই বিশ্বাস, এই আস্থা আমার আছে, আমাদের আছে যে আপনারা অন্যদের সাথে কথা বলবেন, ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। 12 দলীয় জোট গভীর মনোযোগ সহকারে, আন্তরিক অভিনিবেশ সহকারে আপনাদের সাজেশনগুলি, আপনাদের মতামতগুলি অনুধাবন করতে চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে আমাদের বক্তব্য বিভিন্নভাবে তুলে ধরতে চেষ্টা করেছি। সর্বক্ষেত্রে আমরা যে একমত হতে পেরেছি এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা মোটামুটিভাবে একমত হয়েছি। সোমবার নয়, মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া উইং গতরাতে এই তথ্য নিশ্চিত করেছে। কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। সকাল 10:30টায় অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে। 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। প্রায় 2.5 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট আজ খুলেছে। তবে ক্লাসে যোগ দেননি শিক্ষকরা। তারা বলছেন, শিক্ষক হেনস্থাকারী শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। 18 ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। তারা সদ্য সাবেক উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে হেনস্থা করেন বলে অভিযোগ রয়েছে। জামালপুরে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত 1 মাসে বিলীন হয়েছে প্রায় অর্ধশত বসতভিটা ও বিভিন্ন স্থাপনা, সঙ্গে 400 একর ফসলি জমি। ঝুঁকিতে আছে আরও অনেক বসতভিটা ও স্থাপনা। নদী তীরবর্তী মানুষের ভাঙনের সাথে এই লড়াইটা নিরন্তর। ভিটামাটি সম্বল ছাড়া যা কিছু আছে তার রক্ষার এমন দৃশ্য দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে নতুন কিছু নয়। বাঁধ না থাকায় বড়খাল, খানপাড়া, মাঝিপাড়া, পলাশপুর সহ এ অঞ্চলের 9টি গ্রামে বসত হারানো গল্পগুলো নিত্যকার। বর্ষার শুরুতেই যমুনা নদীর তীর ভাঙনে বিলীন হয়েছে ইউনিয়নটির প্রায় অর্ধশত ঘর ও ফসলি জমি। আতঙ্কের প্রহর গুনছে নদী তীরবর্তী আরও শত শত পরিবার। 8-10 বিঘা মাটি ভুট্টা আছিল, মরিচ আছিল, একটাও তুলা পাইনি। কিছু জিয়ে ব্যাগ ফেলাইছে, দরিয়ার মধ্যে ফেলাইছে কুড়ে। এটা দিয়ে আমার কোনো কাজ হতে আসে না। আমগরে 14 বার বাড়ি ভাঙিয়েছে, আমার কিচ্ছু নাই। এখন যে এইটুক যদি ভাঙে আমার কিচ্ছু নাই, কোনো ভাইসি ছাড়া কোনো বুদ্ধি নাই। চর ডাকাতিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়টি ছিল এ অঞ্চলের শিশুদের আলোকিত হবার শেষ আতুর ঘর। আগেই তলিয়ে গেছে মাদ্রাসা, মক্তব ভিত্তিক মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এবার ভাঙনের আতঙ্কে আছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক, এমনকি মসজিদটিও। নদী ভাঙন ঠেকাতে এখনই যমুনা নদীর তীরে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। 10,000 জিও ব্যাগ ফেলেছে, কিন্তু তারপরেও রক্ষা হয়নি, নদী ভাঙতেছে।
আমাদের শিক্ষার্থীর হার কমে গেছে। একদিনের মধ্যে নদীটা যদি ভেঙে নিয়ে যাবে, আমাদের সামনে পরীক্ষা, আমরা পরীক্ষাটা কোথায় দেবো? 3 বার ঘর বাড়ি টানাইছে, একবার ঘর বাড়ি ভেঙলে পরে তো কিরম টাকা পয়সা যা যার ভাঙছে তাই জানে। যে সকল কৃষকেরা এখানে আবাদ করে খেত তারা এখন নিঃস্ব সর্বস্ব হয়ে গেছে। এই নদী যদি শাসন না করা হয় তাহলে আরো প্রায় 300-400 পরিবার আছে, তারাও এই একই অবস্থা হবে তাদেরও। বছর বছর সমীক্ষা চলে, পরিকল্পনা হয় হাজার হাজার জিও ব্যাগ ফেলার, তাতে কি শেষ রক্ষা হয়? নতুন করে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? জরুরি ভিত্তিতে 67 মিটার এরিয়ায় জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন কিছুটা স্তীমিত হয়েছে। পাশাপাশি এর উজানে এবং ভাটিতে ভাঙন চলমান রয়েছে। এখানে মিনিমাম 300 মিটার কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা রিপোর্ট ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্ক যেখানে নিয়মিত, সেখানে এবার বড় অসময়ে শুরু হলো যমুনার তাণ্ডব। দীপ্ত, বার্তা কক্ষ। মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গ্রেফতার 5। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ যুবলীগের 5 নেতাকর্মীকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। শুক্রবার ও শনিবার 2 দিন ব্যাপী অভিযান শেষে তাদের শনিবার রাতে থানায় হাজির করা হয়। 15 এপ্রিল দিবাগত রাত্রে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। 7 দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগী। বর্তমানে সেখানে ভর্তি আছে 60 জন। বরগুনা জেনারেল হাসপাতাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত 1 সপ্তাহে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে 285 জন। এই অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথমবারের মতো বেগুনি পাতার ধান চাষ করে সাড়া ফেলেছেন এক কৃষক। এই জাতের ধান চাষে অন্যান্য কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের সহায়তা পেলে বড় পরিসরে বেগুনি পাতার ধান চাষের প্রত্যাশা ওই অঞ্চলের চাষিদের। দূর থেকে দেখে মনে হবে বেগুনি রঙের ফুলে ভরা মাঠ, কাছে গেলে চোখে পড়ে ফুল নয় বাতাসে দোল খাচ্ছে বেগুনি পাতার ধান গাছ। পার্পল লিফ রাইস জাতের ধান এটি। চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর পৌরসভার পিরাহসন গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ইউটিউবে এই জাতের ধান গাছ দেখে অনলাইনে বীজ অর্ডার করেন। মাত্র 2 কেজি বীজ ধান বপন করেন নিজ জমিতে। উপসি জাতের এ ধানের ফলন নিয়ে বেশ আশাবাদী রবিউল। যদি ভালো হয় তাহলে পরিকল্পনা কোনটা যে হয়তো দেখা যাবে এখন 12 কাটা করেছি, পরে দেখা যাবে যে করবো এরকম। বেগুনি পাতার ধান গাছে আগ্রহ বাড়ছে স্থানীয় অন্য কৃষকদের মাঝেও। যদি স্বাস্থ্যসম্মত হয় বা ভালো হয় তাহলে সামনেবার থেকে তাদেরই চাষ করবো আমরা আরো বোধ করছি। ধানটা লাগা থেকে শুরু থেকে বিয়ান সিয়ান সবই ভালো করেছে এখন পর্যন্ত। ধান ফুটেছে আল্লাহ দেখেও ভালো লাগছে। নতুন ধান লাগাচ্ছে, নতুন ভাবে আসছে। যদি ধানের ফলন ভালো হয় তবে আমরা কৃষি অফিসারের মাধ্যম থেকে আমরা ওই বীজ দিয়ে আর কি উৎপাদন করবো। এই আমরা জেনে গবেষণা করে যে ধানটা কিরকমই আপনার লেগে আমরা খুব ভালো লাগে। কৃষি বিভাগের তথ্য মতে বেগুনি ধানে একরকম রঞ্জক থাকে, এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট। এটা অন্য যে কোনো ধানের সাথে একটু ব্যতিক্রমী। সাধারণত যে সমস্ত খাদ্য রঙিন হয় সেই খাদ্যগুলা অন্য স্বাভাবিক খাদ্যের চাইতে পুষ্টিগুণ সাধারণত বেশি। যদি দেখা যায় যে ফলন ভালো হচ্ছে, রোগ বালাই কম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে পরবর্তীতে এটা সম্প্রসারণের উদ্যোগ নেব। এই কৃষি কর্মকর্তা আরো জানান, বেগুনি ধান আকারে কিছুটা মোটা, পরিপক্ক হওয়ার পর চালের রঙও বেগুনি থাকে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানীতে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
খিলগাঁওয়ে ৭৫ নম্বর ওয়ার্ডে এই ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম। প্রধান অতিথি সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, দেশের ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষীকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। ভারতীয় গণমাধ্যম জানায়, আটক পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তাকে বিএসএফ এর হেফাজতে রাখা হয়েছে। ভারত বলছে, পাক সীমান্তরক্ষীকে আটকের কিছুক্ষণ পরেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনারা এর জবাব দিয়েছে। এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যেই শনিবার একটি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান। এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এবং ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।